আপনারা যারা মাহফিলে এসেছেন আজকে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে আছে আচ্ছা হাত নামান, আব্বা জানেরা হাত নামান, সব মুরব্বীরা হাত তুলেছে। আপনাদের বউ নাই সিঙ্গেল কারা কারা একটু কলিজার যুবক ভাইরা হাত তোলেন। ইন্না লিল্লাহ। স্যার আপনারা দেখেন আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? আহা হাত নামাও যুবক ভাই। আমি মিঠাপুকুরে লাস্ট টাইম বলেছিলাম যে বউ ছাড়া জীবনটাই বৃথা যুবক ভাই। আসলে শীতকালে যার বউ নাই একমাত্র সেই বোঝে কম্বল দিয়ে কোনো শীত দূর হয় না। আমি আমার আব্বাজানদের পায়ে হাত রেখে একটা আবদার করতে চাই, এই শীতকালে আপনার ছেলেকে বিয়ে দেন আব্বা, আর দেরি কইলেন না যুবক ভাই। কথা ঠিক আছে কিনা বলো? আমি প্রায় বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। তবে কথা হচ্ছে কি জানেন, সব বাবা মা বুঝলেও অনেক মেয়েরা কিন্তু বুঝতে চায় না। তারা বলে যে হাম শাদি তো উসি সে হি করেঙ্গে জিসকে পাস বহুত সারা পয়সা হ্যায়। ইভেন অনেক মেয়ের কথা বলতে কষ্টে আমার বুকটা ফেটে যায়। অনেক মেয়ে টাকা পাইলে টাকলা বুইরার সাথেও বিয়ের পিড়িতে না, এরকম মেয়ে তো রংপুরে নাই। আরে নাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। আজকে আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল। মুরব্বি এই যে আব্বাজান, আমার আব্বাজান কই যায়? ধরেন তো আব্বাজানকে, কই যায় আব্বাজান বসে পড়েন। আচ্ছা ওয়াশরুমে গেলে যাক, সমস্যা নাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। একটা কাশি দেন। আওয়াজ বেশিটা ভালো না রে ভাই। আচ্ছা বিবাহিত ভাই দেখা যাক কত জোর আপনাদের গায়ে আছে। বিবাহিত আব্বা জানেরা, যুবক ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। হ্যাঁ আওয়াজ ভালো আছে। দেখা যাক সিঙ্গেলরা কি জিতে না হারে। সিঙ্গেলরা একটা কাশি দাও আমার সাথে। আপনারাই নাম্বার দিবেন, আমি কিন্তু কিছু বলবো না। দেখা যাক কে পারে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। আপনারা কথা বললে কিন্তু আপনারা হেরে যেতে পারেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। ইস বিবাহিত ভাইরা সো সরি, হলো না। আজকে আপনারা হেরেই গেলেন। আজকে সিঙ্গেলরা জিতে গিয়েছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। কাশি দেন সবাই মিলে। তাকবীর দিবেন সিংহের মতো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কোন কেন, নাম শুনছেন না? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন এই স্লোগানকে কবুল করে। পড়েন সবাই আমিন। আলোচনা খুব লম্বা হবে না, অলরেডি আপনারা আমার 35 মিনিট নষ্ট করে দিয়েছেন। যতটুকু পারা যায় কনস্ট্রাকটিভলি একটা সূরা থেকে তাফসীর পেশ করতে চাই অল্প সময়ের ভেতরে। শোনেন ভালো, কাজে দিবে আপনার। লম্বা ওয়াজ দিয়ে কাজ হবে না যদি আপনি ওয়াজের মর্ম না বোঝেন। অল্প ওয়াজ দিয়ে সেই কাজ হবে যদি আপনি কথা বুঝে থাকেন যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি শুরু করছি কোরআন থেকে তাফসীর পেশ করা। আজকে আমরা যেই পারার থেকে তাফসীর শুনবো সেই পারার নাম হচ্ছে 30 নাম্বার পারা। বলেন সবাই কত নাম্বার পারা? না, এটা রংপুরের সাউন্ড হয় নাই। আবারও বলছি, কত নাম্বার পারা? এটা রংপুরের সাউন্ড হয়েছে। যেই সূরার থেকে আমরা তাফসীর পেশ করব সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। রংপুরের ভাইরা সূরাটার নাম দুহা। কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী এই সূরার
নাম্বার হচ্ছে 93, 93তম সূরা। বলেন সবাই, কত নাম্বার সূরা? 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই, কয়টা? শেষ ইনফরমেশন অ্যাবাউট দিস সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট একটা। বলেন সবাই, কয়টা? তাহলে আরেকবার বলি, বেসিক ইনফরমেশন মাথায় রাখবেন, আজীবন কাজে দিবে। পারা নাম্বার 30। বলো পারা নাম্বার কত? সূরা নাম্বার 93। সূরা নাম্বার কত? আয়াত সংখ্যা মোট 10টা না 11টা? আর রুকু সংখ্যা 2টা না একটা? একটা। এবার আসুন আমরা মূল কথায় ফিরে যাই। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা। সেটা আমি এক বাক্যে বলছি। মূল মেসেজ হচ্ছে একটা, নেভার লুজ হোপ and never be frustrated. যত যাই হয়ে যাক, যত কষ্ট আসুক, হতাশ হওয়া যাবে না। ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। তিনি কে? পুরো ওয়াজটাই এই বাক্যের উপরে চলবে। এই একটা বাক্য বললাম না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হও না, নিরাশ হও না। পুরো আয়াত, পুরো শব্দ, প্রত্যেকটা ভার্স আপনাকে শেখাবে জীবনে যে কোনো মুহূর্তে পজিটিভ থাকতে হয় কেমন করে, জীবনের যে কোনো কষ্টের মুহূর্তে রবের উপরে ভরসা করতে হবে কেমনে, জীবনের যে কোনো স্ট্রাগলের মুহূর্তে নিজেকে পাওয়ারফুল করবেন কেমনে। এই প্রত্যেকটা শিক্ষা সূরাত দোহাতে দিয়েছে একজন। তিনি কে? এই পুরো সূরাকে আমি 4টা ভাগে ভাগ করতে চাই। আমার তাফসিরগুলো মন দিয়ে না শুনলে আপনি কিন্তু আমার কথা বুঝবেন না। আমার রংপুরের মিঠাপুকুরের ভাড়া, আমার বাম হাত দেখেন, 1 2 3 4। এই সূরা দোহাকে আমরা কয় ভাগে তাফসির করব? এই ডানে কথা কয় না এরা, কয় ভাগ? 4 ভাগ। প্রথম 2 আয়াত, দিস আর টু অপটিমিস্টিক কসম, ওথ। এই 2টা আয়াত হচ্ছে কসমের আয়াত, আল্লাহ কসম করেছেন। 3rd, 4th and 5th, অর্থাৎ 3, 4 এবং 5, এই 3টা হচ্ছে এমন 3টি আয়াত, it negates the feelings of being worthless in eyes of Allah subhanahu wa ta'ala. মাঝে মাঝে যে আমাদের মনে হয় যে আল্লাহ মনে হয় আমারে ভালোই বাসে না, যত কষ্ট আপদ আর বিপদ সব আমার উপরে, আমার রব মনে হয় মোটেও আমারে ভালোবাসে না, এই চিন্তা মাঝে মাঝে যে আসে, এই চিন্তার সমাধান কি, সলিউশন কি, এটার মূল দূর করার উপকরণ কি, এই 3টা আয়াতে বলে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আসেন 6, 7 আর 8। এই 3টা আয়াত এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the society. মাঝে মাঝে মনে হয় যে আমি ব্যবসা করতে গেলেই অসফল হয়ে যাই, আমার কপালে চাকরি নাই, আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যাই, আমার আব্বা আম্মা আমারে ভালোবাসে না, এলাকার লোক আমাকে সম্মান করে না, বয়স হয়ে গেল 25, এখনো আমার বিয়ে হয় না, হতাশার শেষ নাই। এই হতাশাকে এই 3টা আয়াতে দূর করেছে একজন। তিনি কে? এবং সর্বশেষ 4 নাম্বার পার্ট, লাস্ট পার্ট অফ দিস সূরা, 9, 10, 11। আমার সঙ্গে বলতে হবে 9, 10 আর এই 3টা আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু কাজ করার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ ফর এভার, যেটা আপনার জীবনে আজীবন কাজে দিবে। আজীবন মানে কি? এই কাজগুলো আপনি করবেন দুনিয়াতে, এটা দুনিয়াতেই শেষ হবে না, এটা জান্নাতে যাওয়ার জন্য আপনার কবরের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এবার আমাকে বলেন, এই 11টা আয়াতকে আমরা কয়টা ভাগ করলাম? ভাই আমাকে কথা না বললে ওয়াজ হবে না, কয়টা? এবার আসুন আমরা শুরু করে দেই। এই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল কি ছিল? হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময়, প্রত্যেক সময় কন্টিনিউয়াস প্রসেসে ওহী নাজিল হতো। কয়েকদিন পর পর ওহী আসতো, হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। কোথাও আসছে 7 দিন, কোথাও আসছে 2 সপ্তাহ, কোথাও আসছে 18 দিন,
কোথাও আসছে 2 মাস যাবত ওহী আর নাজিল হয় না। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোর রব তোকে ভুলে গিয়েছে, তোকে আর ভালোই বাসে না। যদি তোর রব তোকে ভালোই বাসবে, ওহী নাজিল হয় না কেন? আল্লাহ ওহী নাজিল করে না কেন? আবু লাহাবের স্ত্রী বলছে, ইয়া মুহাম্মদ তোর রব তোর আর ভালোই বাসে না, ভালোবাসলে ওহী নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করবেন না। নবী চিন্তায় পড়ে গেছে, আমি কি কোনো ভুল করলাম নাকি? আমার দ্বারা কোনো মিস্টেক হয়ে গেল নাকি? ওহী নাজিল হয় না কেন? আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল নাকি? এই দুশ্চিন্তা দূর করতে আল্লাহ তাআলা সূরাতুদ দুহাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। প্রথম আয়াত ছোট্ট একটা শব্দ, বাট এর মেসেজ অনেক লম্বা তাফসীরটা। প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দুহা, আলোর শপথ। আমার রংপুরের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো, এখন যে আমরা বসে আছি চতুর্পাশে কি অন্ধকার না আলো? এই তো আওয়াজ পাচ্ছি, মাশাআল্লাহ। অন্ধকার না আলো? আল্লাহ বলছেন আলোর শপথ। অথবা ওয়াদ-দুহা মানে হচ্ছে সকালের শপথ, সূর্যের আলোর শপথ। এই শপথ দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? মুরব্বী আব্বাজান আপনার পায়ে আমার হাত, যুবক ভাই আপনাদের পায়ে আমার হাত, এই কথাটা বোঝা ট্রাই করেন। আল্লাহ বলছেন নতুন সকালের শপথ, আলোর শপথ। এর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন নতুন দিন শুরু হয়ে গেছে। আগে যা হয়ে গেছে অতীতকে ভুলে যাও, নতুন দিন এসে গেছে মানে নতুন চান্স, নিউ অপরচুনিটি, নতুন সুযোগ। আগে যা হয়ে গেছে, আজকের দিনটা আমার সবচেয়ে বেস্ট দিন হবে, ঠিক কিনা বলেন? আমি গতবার যখন মিঠাপুকুরে এসেছিলাম, দিনের বেলায় মাহফিল ছিল, আমি একটা কথা সেখানে বলেছিলাম, अगर जिंदगी में आगे बढ़ना चाहते हो तो पीछे देखो कि पीछे क्या गलती हो गया, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। জীবনটা যদি এনজয় করতে চান সামনে তাকান, আর যদি জীবনটা বুঝতে চান পেছনের দিকে তাকান। কি ভুল করেছেন শিক্ষা নেন, উপদেশ গ্রহণ করে সামনে এগিয়ে যান, ঠিক কিনা বলে? পিছনে যা হয়ে গেছে এটা নিয়ে ভাবার সময় আমাদের কাছে নাই। অনেক যুবক দেখবেন যে প্রেম করে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, এখন গার্লফ্রেন্ডকে আর ভুলতে পারে না। হুজুর আমি তো ভুলতে পারি না হুজুর, আমার তো পড়ায় মনোযোগ নাই, খাওয়ায় মনোযোগ নাই। আরে বেটা, যেই বেড়ি তোরে ছাড়ছে তুই জীবনে ভালো কিছু কর, এর চাইতে 1000 গুণ বেটার অপশন আল্লাহ তোমাকে দান করবে যুবক ভাই, ঠিক কিনা বল? जो हो गया उसके बारे में सोचना नहीं है मेरे दोस्त, मदा लैसा लहुल कदा, गुज़श्ता ज़माना कभी वापस नहीं आता। सो डोंट थिंक अबाउट योर पास्ट, थिंक अबाउट योर प्रेजेंट। যে অতীত নিয়ে ভাবে সে অতীতেই থেকে যায়, আর যে বর্তমান নিয়ে ভাবে সে ভবিষ্যতের সামনে এগিয়ে যায়। ওয়াদ-দুহা, নতুন দিনের শপথ, আলোর শপথ। যা হয়ে গেছে নতুন করে আবার শুরু করো। আচ্ছা বলেন তো সবর কাকে বলে? অনেকে বলবে সবর মানে শুধু ধৈর্য। না, আজকে আমি শুনলাম সবর কাকে বলে। এ কই যায়? এই সোনামণি বস বস বস, না না বস বস, না 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 খবরদার এই ধান্দা করো না। কেউ যদি উঠে যাও লুঙ্গি টাইনা ধরে বসা দিবেন আজকের মাহফিলে, তবে খুলে যেন না যায়। খবরদার কেউ যাবেন না। এটা কাশি দেন সবাই। নারে তাকবীর। সবর কাকে বলে এটা আপনি জীবনেও শোনেন না, আমি আজকে আপনাকে প্রথম বলছি হয়তো বা। সবর কাকে বলে? সবর হচ্ছে পরিস্থিতি আপনার আওতার বাহিরে, পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাহিরে। আপনার বাপ আপনার বিপক্ষে, আপনার মা আপনার বিপক্ষে, আপনার বউ আপনার এগেইনস্টে, সমাজের লোক আপনার বিপক্ষে, আপনার বন্ধু আপনার বিপক্ষে। এত কষ্ট আপনার জীবনে চলছে, সেই মুহূর্তে 2টা কাজ আপনি মাস্ট করছেন। এক, আপনার স্বপ্নের জন্য যেই কাজ আপনি রেগুলার করেন
সমস্ত কষ্টের মাঝে সেই কাজটা আপনি করেই যাচ্ছেন, এবং হাজারো হতাশা, হাজারো কষ্ট আমার মনে আছে, আমি আল্লাহর আইনের বাহিরে যাচ্ছি না, স্বপ্নের কাজও করে যাচ্ছি কষ্টের মাঝে, আল্লাহর আইনকেও মানছি। এটার নাম হচ্ছে আসল ধৈর্য। কথা বোঝেন না আপনারা সবাই? আচ্ছা, মনে করেন যে আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, বউ সুন্দরী, বাপ মা আপনার পক্ষে, আপনি কাজ করতে পারবেন, খুবই সাধারণ ব্যাপার, মন তো ভালো, কাজ তো করতেই পারবেন। বাট পুরো সমাজ আপনার বিপক্ষে, আপনার বউ আপনার বিপক্ষে, বন্ধুরা আপনার বিপক্ষে, সেই মুহূর্তে যে তার স্বপ্নের জন্য কাজ করে তার মতো বীর বাহাদুর আর কেউ হতে পারে না। দিস ইজ কল্ড সবর। এটাই হচ্ছে সবরের মেইন সংজ্ঞা। তো আল্লাহ তাআলা বললেন আলোর শপথ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা সাজা, and the night when it covers with darkness। আল্লাহ বলছেন রাতের শপথ, এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আবারও বলছি, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এবার আমাকে উত্তর করতে হবে মূল ব্যাখ্যা বোঝার জন্য। প্রিয় ভাইরা, কাজ করার সময়, চাকরি করবেন, ব্যবসা করবেন, এই সময়টা কি রাতে না দিনে? দিনে। দিনে বলুন সবাই, রাতে না দিনে? আচ্ছা, মনে করেন যে আমি ভোর 6টার থেকে কাজ শুরু করেছি, রাত 9টা পর্যন্ত কাজ করলাম। যদি আমি 9টার পরে না ঘুমাই, তারপরের দিন কি কাজ করা আমার দ্বারা সম্ভব হবে? তার মানে কি কাজের পরে একটা আরামের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহ বলছেন নবী, রাত দ্বারা ওহির আগমন উদ্দেশ্য। হে রাসূল, যদি ওহি অলওয়েজ আগমন হতেই থাকে, ওহির একটা প্রেশার আছে, চাপ আছে। যদি ওহি নাজিল হতেই থাকে, একটা পর্যায়ে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ওহির প্রেশার আপনি সামলাইতে পারবেন না। হে আমার নবী, হে আল্লাহর হাবিব, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে ওহি যদি নাজিল হতেই থাকে, আপনি ক্লান্ত হয়ে যাবেন। আমি আল্লাহ যে ওহি বন্ধ করেছি, এর মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছি, বরং দিন শেষে রাত আসে শান্তির জন্য, আমি আল্লাহ রাতকে দিয়েছি আরামের জন্য। ওহি নাজিল হতে থাকলে আপনার কষ্ট বেশি বেড়ে যাবে। আপনার কষ্টকে হালকা করার জন্য, শান্তি করার জন্য সাময়িকভাবে ওহিকে বন্ধ করেছে একজন, তিনি কে? তার মানে দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য। দিন শেষে রাত না আসলে যেমন বান্দার ভালো লাগে না, এক্স্যাক্টলি ওহি অলওয়েজ নাজিল হলেই নবীর কষ্ট হয়ে যাবে। নবীর কষ্টকে দূর করতে ওহিকে বন্ধ করেছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন 3 নম্বর আয়াত, শুরু হয়ে গেল 2 নম্বর চ্যাপ্টার। আমি একটা ঘটনা বলতে চাই, আমার কথা কি বোঝা যায়? আসতে বলে না, বোঝা কি যায় না? আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, সবাই আপনাকে ভুলতে পারে, আপনার হাত ছাড়তে পারে, বাট আপনার হাত ছাড়বে না একজন, তিনি কে? আমরা যারা এখানে বসে আছি, এখান থেকে নিয়ে এই পুরো এ পর্যন্ত, আশা করছি আপনারা একমত হবেন আমার সাথে। আমি সহ আমরা সবাই যারা এখানে আছি, আমার মনে হয় 99% বললেও ভুল হবে, আমরা 100তে 100 ভাগই মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে। তোমরা আমার ওয়াজ যদি কখনো শুনে থাকো, আমি একবার আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাড়া মনে আছে? কেন বলেছিলাম? আপনি আমাকে বাইক দিবেন তাও চলবে, সাইকেল দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসো তাও চলবে, কারণ আমি বড় ঘরের ব্রয়লার মুরগি খেয়ে ব্রয়লার মুরগি ছেলে নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান, ঠিক কিনা বলেন? তা আমাদের যাদের মধ্যবিত্ত পরিবার আছে, আমরা বুঝি যে গোস্তের দাম কত বেশি, আমরা বুঝি যে একটা ভালোবাসার দাম কত বেশি, আমরা বুঝি একটা গাড়ির দাম কত বেশি দামি, আমরা বুঝি একটা R15 কত শখের বাইক। যুবক আছে কিনা বলো? তবে হ্যাঁ, একটা কথা এখানে মেসেজ দিতে চাই। আল্লাহ বলছে শোন, তোর যত কষ্ট হোক,
যত আপদ আসুক, কেউ তোর পক্ষে নাই। আমি আল্লাহ আগেও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। ঠিক কিনা বলে? সেই দিন একটা কথা আমি আমার মাহফিলে বলছিলাম যে আমি যখন ওয়াজ মাহফিল প্রথমের দিকে শুরু করেছিলাম, আমার কাছে যত কল আসতো কলগুলো আমি নিজেই রিসিভ করতাম। এটা আমি কয়েকদিন আগেও আমার মাহফিলে বলেছিলাম। তো হঠাৎ একদিন কল আসলো, আসরের নামাজের পরে একজন মেয়ে কল দিয়েছে। আমি প্রথমে কল ধরে সালাম দিলাম, তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিচ্ছে। পরে দেখলাম যে উনি একজন মা বয়সী মানুষ, আন্টি বয়সী মানুষ। তো কথার মাঝে হয়তো আমি বললাম কেমন আছেন বা কি দরকার, এমনই কথা হচ্ছে, দেখলাম মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে মোবাইল ফোনের অপোজিট সাইড থেকে। তা আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, চিনি না জানি না, হঠাৎ করে ফোন, আবার কান্না, ব্যাপার কি, কি হয়েছে মায়ের? তো বললাম আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি সমস্যা আপনার? তো উনি বললেন যে তুমি আমার ছেলের মতো হবা বাবা, আমি তোমাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে, আমি অজ্ঞান ছিলাম, আমার হুঁশ ছিল না, আমি ক্যান্সারের রোগী, আমি বেশি দিন আর বাঁচবো না। ডাক্তার আমাকে বলেছে বেশির চেয়ে বেশি আমি হয়তো বা 7 দিন বাঁচতে পারি, আমার ক্যান্সারের রোগ হয়েছে। তো আমার মনে হচ্ছে বাবা যে দুনিয়াতে আমাকে আর কেউ ভালোবাসে না, ছেলে মেয়ে বাবা মা, আজকে আমার পাশে কেউ নেই, আমার মনে হচ্ছে আমি কি করব। আমি মাকে বললাম আম্মা জান দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবেন। 1 নাম্বার কথা, যার কেউ নাই তার কে আছে। এত সুন্দর করে আপনারা বললেন, বলো সবাই, যার কেউ নাই তার কে আছে। আর একটা কথা আম্মা জান, ডাক্তার আপনার হায়াত আর মৌতের মালিক নয়। মৌত এবং হায়াতের মালিক কে? ডাক্তার যা বলেছে ইটস মেবি, ইটস পারহ্যাপস, এটা হতেও পারে নাও হতে পারে, বাট রবের উপরে যে ভরসা রাখে সে কোন ঠকতে পারে না। আম্মা জান সবরের পরিচয় দেন, আর আল্লাহ আপনার সঙ্গে আছে, বিশ্বাস রাখেন। তো যাই হোক, কথাবার্তা বলে ফোন কেটে দিয়েছি। লম্বা সময় আর কথাই হয় না। দীর্ঘ 3-4 মাস পরে আমার ফোনে কল আসলো, আমি কল রিসিভ করলাম। ওই সেই মায়ের কল। বললাম কে বলছেন? বলছে বাবা আমাকে চিনতে পেরেছো? বললাম না, কে বলছেন বললে খুব ভালো হয়। তো বলল যে আমি তোমার সেই মা, ওই যে বলেছিলাম আইসিইউতে ভর্তি আছে, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ আম্মা জান বলেন কি অবস্থা। বলছে বাবা আমার ক্যান্সারই আর নাই, আমি তো বেঁচে আছি, আমার ক্যান্সারই নাই। তো এর দ্বারা শিক্ষা কি পেলেন? যত কষ্ট আসুক, যত অভাব আসুক, আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোর পাশে কেউ নাই, মনে রাখিস আমি আল্লাহ তোর সাথে অলওয়েজ ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে কর সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদি আপনার মন এতেও না ভরে, আল্লাহ আবার আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। আচ্ছা আজকে কি বার? সোমবার, তাই না? কালকে কি বার? সরি ফর দিস। ওকে, আজকে সোমবার, কালকে কি বার?